সবাই সুন্নাতের ঘাতক। আজকে বাংলার বুকে সহিহ বুখারীর হাদিসকে পরিবর্তন করে প্রকাশ করা হচ্ছে। আজকে আবু দাউদের হাদিসকে পরিবর্তন করা হচ্ছে, আবু দাউদ থেকে হাদিস তুলে দিয়ে প্রিন্ট করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আহলে হাদিসরা ছাড়া যত বেজাতি দল আছে সবই হলো কোরআন এবং সুন্নাহর শত্রু। তারা কোরআন এবং সুন্নাহকে ওরা কুরে কুরে খেয়ে মানুষের মধ্যে থেকে উৎখাত করতে চায়। তবে আমি বলে থাকি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, পৃথিবীতে যদি আনাচে কানাচে কোন এক প্রান্তে একজন সালাফি জন থাকে, একজন আহলে হাদিস যদি থাকে, একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যদি থাকে, বেদাতীদের এই কারচুপিকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ করবে। বেদাতীরা ঠিকভাবে ঘুমাতে পারবে না, একজন থাকলে টিকতে পারবে না ইনশাআল্লাহ, একজন থাকলে টিকতে পারবে না। এই কথাটি বলে গেছেন খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ। 392 হিজরিতে জন্ম, 464 হিজরিতে মৃত্যু। 392 জন্ম, 464 মৃত্যু। ইমাম খতিব বাগদাদী বাগদাদের বুকে বসে তিনি বলছেন, শুনে রাখো, বিশ্ববাসী শুনে, শারফ আসহাবিল হাদিস গ্রন্থের 48 পৃষ্ঠায় 49 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ফাকাদ জাআলাল্লাহু তাআলা রাব্বুল আলামিন আত-তাইফাতুল মানসুরা, এই বিজয়ী কাফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেলার দ্বারা হাদামা বিহিম কুল্লা বিদাতিন শারিয়া, আল্লাহ সমস্ত বেদাতকে উৎখাত করেছেন। অহম ওয়াসিদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উম্মতিহি, আহলে হাদিসগণ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের মাঝে সমন্বয়কারী। ফাদাইলুহুম যাহিরা হুজ্জাতুহুম কাহিরা মাযাহুম বাহিরা, তিনি বলছেন তাদের ফজিলত সমস্ত মানুষের উপরে, তাদের দলিল অকাট্য, তাদের মাযহাব পরিষ্কার। আয়াতুহুম যাহিরা, তাদের দলিল হলো পরিষ্কার। পৃথিবীর বুকে কোন দল, কোন মত নেই দলিল পেশ করলে, আহলে হাদিসরা দলিল পেশ করে তাকে খণ্ডন করেন। তিনি আরো বলছেন, ফাকাদ জাআলাল্লাহু তাআলা আহলাহু আরকানাশ শরিয়া, জাআলাল্লাহু তাআলা হুররাসাদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে এই পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। খতিব বাগদাদী আরো বলছেন, ওয়াকাম মিন মুলহিদিন ইয়ারুমু আইয়াখলুতা বিশ-শরিয়া মা লাইসা মিনহা, আল্লাহু তাআলা ইয়াদুব্বু আসহাবিল হাদিস, পৃথিবীর যে প্রান্তে যেখানে কোন দুষ্কৃতকারী, পৃথিবীর যে প্রান্তে যেখানে কোন দুষ্কৃতকারী যদি কুরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কিছু অবস্থান করে, আল্লাহু তাআলা ইউদিব্বু বিআসহাবিল হাদিস, মহান আল্লাহ আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করে থাকেন। ওয়াহুমুল হুফাযু লিআরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা, আহলে হাদিসগণ হলেন এই শরীয়তের মর্যাদা রক্ষক, সুন্নাতের হেফাজতকারী। তিনি বলছেন, আলা উলাইকা হিজবুল্লাহ, বিশ্ববাসী শুনে রাখো, এরা হলো সরাসরি আল্লাহর বিজয়ী কাফেলা। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর বিজয়ী কাফেলাই হলো বিজয়ী। আল্লাহর বিজয়ী কাফেলাই সবসময় বিজয় লাভ করবে। বলুন আলহামদুলিল্লাহ। তিনি আরো বলছেন একই লাইনে, তিনি বুঝ দিয়ে বলছেন, শুনে রাখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা রাইন ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফু ইলাই, পৃথিবীতে যত দল আছে সব দল রায়ের উপরে প্রতিষ্ঠিত, সব দল নিজের মতামতের উপরে প্রতিষ্ঠিত এবং তাকেই ভালো মনে করে। সিওয়াই আসহাবিল হাদিস, তবে যারা আহলে হাদিস তারা নয়, তারা রায়ের উপরে বিচরণ করে না। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আহলে হাদিসদের মূল দলিল হলো, হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূল ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ হলেন সরাসরি তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। লা ইয়ারজুনা ইলাল হাওয়া ওয়া লা ইয়ালতাফিতুনা ইলাল আরা, তারা কখনো রায় এবং নিজের প্রবৃত্তির দিকে কখনো বিচরণ করে না, তারা কেবলমাত্র কুরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আমি বুঝাতে গিয়ে একটু আমিও গলে গেছি, ভিতরে ঢুকে গেছি। আপনাদের
375 হিজরির কথা শুনেন। যখন পাকিস্তানের মানসুরাতে শামসুদ্দিন মাকদিসি আসেন, আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম 96 পৃষ্ঠার মধ্যে খুলুন। তিনি বলছেন আকসারুহুম আসহাবু হাদিসিন। 375 হিজরিতে পাকিস্তানের মানসুরাতে সিন্ধুতে এসে মুলতানে এসে তিনি ঘোষণা করলেন এই এলাকার অধিকাংশ মানুষই আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এবার আর একটা রিপোর্ট শুনুন, 317 পৃষ্ঠায় অথবা 323 পৃষ্ঠা খুলুন। উসুল উদ্দিন একটা গ্রন্থের নাম, আব্দুল কাহের বাগদাদি, তিনি এই মুসলিম ভূপর্যটক। তিনি বলছেন সুগুরুর রোম ওয়াল জাজিরা ও সুগুরুশ শাম ও আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। আল্লাহু আকবার। তিনি 429 হিজরির রিপোর্ট পেশ করছেন। 429 হিজরির রিপোর্ট পেশ করছেন। সুগুরুর রোম ওয়াল জাজিরা, রোম সীমান্ত, আলজেরিয়া সীমান্ত, অসুগুরুশ শাম ও আজারবাইজান, আজারবাইজান এবং সিরিয়া সীমান্ত, ওয়াবাবিল আবওয়াব, মধ্য তুর্কিস্তান, কুল্লুহুম আলা মাযহাবি আহলি হাদিস মিন আহলিস সুন্নাহ। এই প্রভৃতি এলাকার মানুষ সবাই ছিলেন আহলে সুন্নাহ তথা আহলে হাদিস মাযহাবের উপরে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া কাযালিকা সুগুর আফ্রিকিয়া ওয়া আন্দালুস ওয়া সুগুর ওয়ারাইল বাহরিল মাগরিবে। তিনি বলছেন অনুরূপভাবে আফ্রিকা মহাদেশের, অনুরূপভাবে আন্দালুসের, অনুরূপভাবে পশ্চিম সাগরের উপকূলবর্তী যত মানুষ ছিলেন সব মানুষই ছিলেন আহলে হাদিস। ওয়া কাযালিকা সুগুরুল ইয়ামান, অনুরূপভাবে ইয়ামানের অধিবাসীরা সকলেই ছিলেন আহলে হাদিসের অনুসারী। বলুন আলহামদুলিল্লাহ। বই থেকে পেশ করলাম, বইটা প্রিন্ট আছে। আজকে আমি ভুলে গেছিলাম, দিনাজপুরের সম্মেলন হয়েছে, লক্ষাধিক জনতা সেখানে আমি বই দেখায়া বক্তব্য দিয়েছিলাম সবার সামনে। আমি আজকে কালকে আসার পথে আমি বইগুলো ছেড়ে এসেছি, দুর্ভাগ্য। না হলে আজকে আমার ইচ্ছা ছিল এই মালিটুলার সম্মেলনে এটা বলার ইচ্ছা ছিল। এই সমাজ কল্যাণ যুব সংসদের প্রোগ্রামে আমার বলার ইচ্ছা ছিল। বন্ধুরা আমার, আমি তো বলেই ফেললাম অনেকগুলো কথা। আর একটা রেফারেন্স টানতে হবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 1999 সালের 2রা সেপ্টেম্বর মারা গেছেন, বেশি দিন আগে না। তার কথা বলার দরকার না? তার একটা কথা বলার দরকার। তিনি বলছেন এই হাদিসটা উল্লেখ করে, লাতাদালু তাইফাতু মিন উম্মতি যাহিরুল হক, একটি দল সর্বদা হকের উপরে বিজয় থাকবে। তারা কারা? তিনি বলছেন অহুম আহলুল হাদিস হাশারাল্লাহু মাহুম, তারা হলেন আহলে হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে একত্রিত করুন। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলছেন লা ইয়াতাসাবুনা লিকাউলিন শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামা হাশা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এমন একটা কাফেলা, তারা একক কোনো ব্যক্তির রায়কে, সিদ্ধান্তকে কখনো প্রাধান্য দেয় না, একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তারা কার কথাকে প্রাধান্য দেয়? খিলাফ গায়রিহিম, অন্যদের বিপরীতে অন্যান্য লোকেরা ইয়াতাসাবুনা লিয়াকওয়ালি আইম্মাতিহিম, অন্য যত দল আছে সমস্ত দল তাদের দলীয় নেতার কথাকে প্রাধান্য দেয়। ওয়া আহলুল হাদিস ফাইন্নাহুম ইয়াতাসাবুনা লিয়াকওয়ালি নবিয়িহিম, একমাত্র আহলে হাদিসরা কেবল তাদের নবীর বক্তব্যকে আঁকড়ে ধরে থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আলবানী বলছেন ফালা আদাবা বাদা হাদাল বায়ান, ও বিশ্ববাসী, আমার এই বক্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার দরকার নেই। ফাইন্না আসহাবুল হাদিস হুমুত তাইফাতুল যাহিরা ওয়াল ফিরকাতুন নাদিয়া বাল আল উম্মাতুল ওয়াসাদা শুহাদা ওয়াল খালক। আহলে হাদিসরাই হলো বিজয়ী কাফেলা, আহলে হাদিসরাই হলো ফিরকায়ে নাজিয়া, আহলে হাদিসরাই হলো শ্রেষ্ঠ উম্মত। বরং কাল কিয়ামত
পৃথিবীর সমস্ত উম্মতের পক্ষ থেকে নবীর সামনে সাক্ষী দিবে আহলে হাদিসগণ। বলুন আলহামদুলিল্লাহ।